মেয়েদেরকে যারা অবলা ভাবো, যারা ভাবো যে মেয়েরা কিছু করতে পারে না, আমি তাদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাই যে মেয়েরা হচ্ছে একটা মা দুর্গার সমান। একটা মা দুর্গার 10টা হাত আছে, কিন্তু মেয়েদের নেই। কিন্তু মেয়েরা সেই 10টা হাতের সমানই কাজ করে, ঠিক আছে? সকালে ঘুম থেকে উঠে একদম রাতে শোয়ার আগে পর্যন্ত সারাটা দিন রান্না করা, বাসন ধোয়া, ঘর মোছা, ঝাঁট দেওয়া, কাপড় কাচা, হাজব্যান্ডের খাবার গোছানো, হাজব্যান্ড কোথায় যাবে তাই সব কিছু গুছিয়ে দেওয়া, শ্বশুর শাশুড়িকে খেতে দেওয়া। এবারে যার বাড়িতে যেরকম ফ্যামিলির মানুষ থাকে সেরকম তার বাড়িতে রান্না হবে, কেউ বেশি কেউ কম। কিন্তু মেয়েরা সবই পারে। মেয়েদেরকে যারা ভাবো কমজোরি, কিন্তু মেয়েরা দেখায় না যে মেয়েরা যেরকম পরিস্থিতি হয় সেরকম মানিয়ে নিয়ে চলতে পারে। যেমন আমার যেমন পরিস্থিতি আমি সেইভাবে মানিয়ে নিয়ে চলি। মেয়েরা সবই পারে। মেয়েদেরকে যারা অবলা ভাবছো বা হাতের পুতুল ভাবছো যে মেয়েরা কিছু করতে পারে না, সবই পারে, ঠিক আছে? আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা মেয়েদেরকে খারাপ ভাবো। কোনো পরিবেশ থেকে যদি সেই মেয়ে যদি গরিব বাড়িতে থাকতো, অথচ সে একটা বড়লোক ফ্যামিলির বাড়িতে এসে বিলং করছে, মানে হাজবেন্ডের অনেক টাকা পয়সা, কিন্তু সে যদি মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে তার কাছে সেগুলো কিছুই না। আর সে যদি মানিয়ে গুছিয়ে চলতে না পারে, তাহলে ব্যাস তার জীবনে দুঃখের শেষ নেই। তাই মেয়েদেরকে বলবো যে একটু ধৈর্য ধরো, জীবনে সব পাবে। আর নিজের হাজবেন্ড ছাড়া বিয়ের পর তার জীবনে, একটা মেয়ের জীবনে কেউ আপন নয়। মা বাবা ভাই বোন মাসি পিসি দাদা বৌদি কেউ আপন নয়, কেউ দেখবে না নিজের হাজবেন্ড ছাড়া। তাই বলছি বিয়ের পর নিজের হাজবেন্ডকে কখনো অবহেলা করবে না, ঠিক আছে? এটাই আমার বলা।